হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল 16ই ডিসেম্বর। নতুন স্কুলে এটা ওর প্রথম স্পোর্টস। আজকের স্পোর্টসটা দেখব বলে আমিও চলে এসেছি সাথে। অভিজিৎ আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল কাজে। সময় মতো স্কুলে ওকে ছেড়ে দিয়ে আমি বাইরে গিয়ে ওয়েট করব। স্কুল থেকে রোল অ্যাটেন্ড করার পরে পাশের একটা মাঠে নিয়ে যাওয়া হবে। আর 12টা বাজতে না বাজতেই বাচ্চাদেরকে মাঠে নিয়ে যাওয়ার জন্য বার করেছে। ছোট ক্লাস থেকে প্রথমে শুরু করেছে, আর ছোট ছোট বাচ্চারা কি সুন্দর একে অপরের কাঁধে হাত দিয়ে এগিয়ে চলেছে। আর তার পাশে ওদের দাদা দিদিরা দায়িত্ব সহকারে ওদেরকে মাঠে নিয়ে যাচ্ছে। যেহেতু রাস্তার পাশেই মাঠ, সেই কারণেই বাচ্চাদের তো একা ছাড়া যায় না, তাই বড় বড় ছেলে মেয়েদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। আর ওরা সেই দায়িত্ব ভীষণ ভালোভাবেই পালন করলো। বড় ক্লাসের দাদাটার হাত ধরে আমার ছেলেটাও এগিয়ে যাচ্ছে। আমি এতক্ষণ স্কুলের বাইরেই ওয়েট করছিলাম যে কখন ওদেরকে বার করে পাশের মাঠে নিয়ে যাওয়া হবে। যখনই ওরা বেরিয়ে এলো তখন আমিও যাচ্ছি সাথে সাথে, মানে ওদের সাথে না হলেও ওদের পাশাপাশি মাঠটাতে গিয়ে আমিও একটু খেলা দেখব। খেলাধুলা করতে সব বাচ্চারাই কম বেশি ভালোবাসে, তবে এ ব্যাপারে আমার ছেলে খুবই আগ্রহী। সারাদিনও যদি ওকে আমি খেলতে দিই তাহলেও ও একটুকু ক্লান্ত হবে না। আর আজকের তাই স্পোর্টস নিয়ে ও ভীষণ এক্সাইটেড ছিল। এই যে সব বাচ্চারা লাইন করে কি সুন্দর মাঠে চলে এসছে। আর এইটাই হচ্ছে উত্তরপাড়ার সিএ মাঠ। এই মাঠেই সেদিন ওদের স্পোর্টস ছিল। অনেক গার্জেনও এসে অপেক্ষা করছে আমার মতো। আর আজকে সকাল থেকে ওয়েদারটা কিন্তু ভীষণ খারাপ, মেঘলা করে আছে। আর এত ঠান্ডা হাওয়া যে কান থেকে তো ঢাকাই সরানো যাচ্ছে না। আর দেখতে দেখতে বাচ্চাদের স্পোর্টসও চালু হয়ে গেছে। প্রথমেই ক্লাস 2 এর এ সেকশন দিয়ে চালু করেছিল, আর ক্লাস 2, 3, 4 এই 3টে ক্লাসেরই এদিনকে স্পোর্টস ছিল। আমি বেশ খানিকটা দূরে অপেক্ষা করছিলাম খেলাটা দেখার জন্য। আর যেহেতু অনেকটা দূরে বাচ্চাদেরকে বসিয়েছে, সেহেতু দূর থেকে মুখগুলো চিনতেই পাচ্ছি না যে কোনটা আমার ছেলে। এই যে এখন যারা দৌড়াচ্ছে দেখছো, তাদের প্রত্যেকের মধ্যে থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে ম্যাডামরা বেছে নেবেন এবং তারা ফাইনালের দিনও খেলবে। আমার ছেলেটা কি করবে কে জানে। তবে খেলাকে খেলার মতোই নেওয়া ভালো, যাই করুক না কেন আজকের দিনটা মোটামুটি এনজয় করে কাটাক, এটাই চাইব। এই যে একপাশে একটা বেঞ্চে দুটো ম্যাডাম বসে আছেন, আর তারাই নামগুলো নথিভুক্ত করে নিচ্ছেন। যাদের যাদের নাম আজকে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের লিস্টে উঠবে তাদের প্রত্যেকের ডায়েরিতে স্কুলের ম্যাডামরা লিখে দেবেন যে এই ছাত্রটি ফাইনালের জন্য কোয়ালিফাই করেছে। আর সেই মতো গার্জেনরাও জানবে, কারণ ওরা তো ভীষণই ছোট, আর কোথা থেকে কি যে বলবে সঠিকটা বলতে পারবে কিনা সেই জন্যই টিচাররা লিখে দেয়। এতক্ষণ যাকে খুঁজে বেড়াচ্ছিলাম, এই যে সে ভিড়ের মধ্যে থেকে হাত নাড়িয়ে নাড়িয়ে কি যে বলছে আমার বোধগম্য হচ্ছে না। আচমকাই বৃষ্টি চলে এসছে, আর ওই একটা শেডের মধ্যে সবাই মাঠে ঢুকে গেছিল। এবার হঠাৎ করে বৃষ্টি আসাতে লেগে গেছে দৌড়াদৌড়ি। সকাল থেকে আকাশটা মেঘলাই ছিল, দেখে মনেই হচ্ছিল যে কখন বৃষ্টি নামবে। এই যে আমারটাও যাচ্ছে দৌড়ে দৌড়ে, কি যে করবে, সারা প্যান্টার কি অবস্থা করেছে, পুরো ধুলোময়। সত্যি কথা বলতে আজকে ওদের স্পোর্টস থেকে আমার নিজের স্কুল লাইফের স্পোর্টসের দিনগুলোর কথা মনে পড়ে গেল, যখন যে সময়গুলোতে কি আনন্দটাই না করেছি। মানে ভাবা যায় আজকে সেই দিনগুলো ওদের মাধ্যমেই একটু ফিরে পেলাম।
খুব ভালো লাগছিল মাঠে দাঁড়িয়ে স্পোর্টসটা দেখতে। এই যে বৃষ্টি থামা মাত্রই সব স্টুডেন্টরা আবার ছুটেছে, যে যেখানে দাঁড়িয়েছিল বসেছিল সেইখানে যাচ্ছে। আর এখানে আমি একা একা ছাতা মাথায় দাঁড়িয়ে আছি। বৃষ্টি এখন অনেকটা কমে গেছে, তবে এক ফোঁটা পড়ছে মাঝে মাঝে। ছেলের স্পোর্টস দেখবো বলে তো এসছি, কিন্তু বললাম না এতটাই দূরে দাঁড়িয়ে আছি যে মুখগুলো তো দেখে বোঝারই উপায় নেই যে কোনটা আমার ছেলে। সবার মধ্যে কেমন যেন তালগোল পাকিয়ে গেছে। আর এই যে ছেলেদের স্পোর্টস হয়েও গেল, কিন্তু পুরোটা ক্যাপচারই করতে পারিনি। ছেলের নতুন স্কুলে আমিও একটা বন্ধু পেয়ে গেছি, ছেলের এক বন্ধুর মা। সেও থাকে আমাদের কোন্নগরে, তাই আলাপও হয়েছে এবং তার ছেলে আর আমার ছেলে একই সেকশনে। প্যান্টটাতে যে এত পরিমাণ ধুলো লেগেছে ও নিজেও সেটা বুঝতে পারছে, তাই প্যান্টের ধুলো ঝাড়তে ব্যস্ত। আর আবার ছাত্রগুলোকে লাইন করিয়ে কোথায় নিয়ে যাচ্ছে, মনে হয় এবার স্কুলে নিয়ে যাবে কি জানি। তবে বলেছিল কিন্তু দুটো খেলা হবে, আর একটা খেলা হিট দ্য উইকেট কখন যে হবে এবং সেটা যে আমাদের সামনে হবে কিনা সেটাও বলতে পারবো না। আজকের মতো খেলা শেষ হলো, এবার বাড়ি যাব। কিসে নাম উঠেছে বলবি না? হ্যাঁ, কিসে নাম উঠেছে? হিট দ্য উইকেট। এতক্ষণ মাঠে বসেছিল এই একটা সোয়েটার পরে। এবার বাড়ি ফিরবো, আর ফেরার পথেও বেশ ঠান্ডা লাগবে, তাই বললাম সোয়েটারের ওপর এই জ্যাকেটটা চাপিয়ে নে। আর অভিজিৎ কাজ থেকে ফেরার পথে এদিকে আমাদেরকে নিতে এসছে। আজকে এতটাই ঠান্ডা, আর তার সাথে বৃষ্টির ওই স্যাঁতস্যাঁতে হাওয়াটা গায়ে লাগছে, যেন আরো বেশি কনকনে ঠান্ডা লাগছে। তা যাই হোক, ফেরার পথে ঘরের কিছু দরকারি জিনিস কেনার ছিল, সেগুলোই নিতে এসছিলাম একটু বিগ বাস্কেটে। নেওয়া মোটামুটি হয়ে গেছে, এবার বিলিং করিয়ে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবো। এখানে এত সুন্দর সুন্দর কাপগুলোর কালারগুলো ছিল যে দাঁড়িয়ে দেখছিলাম, এত ভালো লাগছিল, কিন্তু দরকার নেই তাই আর নেব না। তবুও দেখতে কার না ভালো লাগে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম আর কি। এই যে সব কেনাকাটি অলমোস্ট ডান, এবার বাড়ি ফিরবো। অভিজিৎ টাকা পয়সার হিসেবটা মিটিয়ে নিচ্ছে। আর আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর খুব শিগগিরই তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ টাটা সবাইকে।